সস্তা বাজার, হ্যাঁ সস্তা বাজার। ইউকেতে সব কিছু যেখানে অনেক বেশি এক্সপেন্সিভ, সেখানে মাঝে মাঝে এরকম দু একটা স্টোর আছে যেগুলো তুলনামূলক প্রাইস কম এবং রিলেটিভলি বাংলাদেশে যে প্রোডাক্টের যে দাম থাকে প্রায় ওই রকমই দাম। তো খুঁজে খুঁজে আমি বার্মিংহামের বলসলে, এই বলসল হিথ বলে একটা জায়গা, সেইখানে এই সস্তা বাজারের লোকেশনটা আমি খুঁজে পেয়েছিলাম এবং সেখানে ভেতরে গিয়েছিলাম। তো গিয়ে দেখি যে জিনিসপত্র খুব এলোমেলো, লাইক সিলেটের জিন্দাবাজারে এই ধরনের কয়েকটা শপ আছে যেখানে এক্সপোর্টের জিনিসগুলো পাওয়া যায় এবং জিনিসগুলো খুব এলোমেলো থাকে, একটার সাথে আরেকটার কোনো মিল থাকে না, বা ধরেন সেট মিলানো নেই, বা কোথায় কোন জিনিস রাখা আছে সেগুলো মিলানো নেই, কিন্তু তুলনামূলক দামগুলো সস্তা থাকে। যেখানে অন্য দোকানগুলোতে জিনিসপত্র অনেক এক্সপেন্সিভ, সেখানে কিন্তু এখানে গেলে দেখা যায় তুলনামূলক 2-3 পাউন্ড প্রত্যেকটা প্রোডাক্টেই কম। তো ভাবলাম একটু যাই, গিয়ে দেখি যদি কোনো প্রয়োজনীয় কিছু কিনতে পারি। কিন্তু আসলে আমি তেমন একটা প্রয়োজনীয় কিছু পাইনি, যদিও অনেকের কাছ থেকে শুনেছিলাম যে সস্তা বাজার নাকি অনেক ভালো অ্যাফোর্ডেবল। আমার যাওয়ার পরে মনে হয়েছে জিনিসপত্রগুলো খুবই এলোমেলো, যেমন অ্যাক্সেসরিজ ছিল কোনোটার মানে হুক নাই, কোনোটার লবস্টার নাই, মানে এরকম আর কি। আবার কাচের জিনিসপত্র যেগুলো গ্লাস প্লেট অনেক কিছুই ভাঙা ছিল। তো এখানে কুকওয়্যারের সেট দেখছিলাম, 5টা পিসের একটা সেট হচ্ছে 6 পাউন্ড, সেটার দামটা কিন্তু অনেক অ্যাট্রাকটিভ। কিন্তু যখন আমি ভেতরের জিনিসগুলো দেখেছিলাম আমার মনে হয়নি যে এগুলো কেনা ভালো হবে, কেননা এগুলা খুব একটা মানে আমরা যখন রান্না করতে যাই, যেহেতু আমরা বাঙালি, আমাদের রান্নাতে কিন্তু অনেক বেশি টেম্পারেচার এবং হিট ইউজ হয়, তো আমার মনে হয়েছে যে এগুলো আমাদের কাজে আসবে না। তো এখানে কাজের মধ্যে শুধু দেখেছিলাম টিস্যু, বালিশ, তারপরে কমফোর্ট যেগুলা বেডশিট, এগুলাই একটু অ্যাফোর্ডেবল, মানে এগুলা কিনা যায়। কিন্তু বাকি কাপড় চোপড় বা এই যে ডাস্টবিন বলুন, কুকার সেট বলুন, এগুলো যাই বলুন, এগুলো আমার কাছে খুব একটা অ্যাফোর্ডেবল মনে হয়নি। মানে দাম তো কম কিন্তু জিনিসগুলোর কোয়ালিটি তো ভালো না। তারপরে আমি হেঁটে হেঁটে সব কিছু এক্সপ্লোর করছিলাম। এই সাইডে যে পিলোগুলো সেগুলো ভালো, কম দাম, তো এগুলো কেনা যায়, কিন্তু আমাদের যেহেতু দরকার নাই তাই কিনিনি। এখানে আবার ওই যে ক্লে বা মাটির জিনিস অনেকগুলো দেখতে সুন্দর লাগে, কিন্তু এখানে তো আমরা আছি কোনো রকম, এখানে শখের জিনিসের কোনো স্থান নেই আপাতত। তো বা কী জিনিসগুলো আমি দেখছি, তো আমার ভাবলাম যে দেখছি যখন তাহলে হয়তো অন্য কারো প্রয়োজন আসতে পারে, তাই সবগুলোই আমার ক্লিপে নিয়ে নিয়েছি। তো মানে সব থেকে বড় যে ব্যাপার সস্তা বাজারে সেটা হচ্ছে খুব এলোমেলো, খুব অগোচালো, আপনাদের হয়তো গেলে খুঁজে বের করতে হবে জিনিস। আর এই যে কুকওয়্যার সেট, এটা 35-এর হচ্ছে 8 পিস সেটের 35 পাউন্ড, এটা অনেকটাই ভালো, কোয়ালিটিটাও ভালো, বাট 8 পিস তার উপরে 35 পাউন্ড আমার এই মুহূর্তে আমার বাজেটের বাইরে। তারপরে দেখছিলাম এখানে টাওয়াল, এইখানে বেডশিটগুলো আছে এবং এগুলো খুব ভালো। এগুলো অনেক, যতজন ক্রেতা ছিল সবাই মোস্টলি বেডশিটই কিনছিল, কারণ এগুলো কোয়ালিটিও ভালো আবার দামেও সস্তা। মানে বাহির থেকে কিনতে গেলে বা বড় কোনো শপ থেকে কিনতে গেলে অনেক প্রাইস দিয়ে কিনতে হবে, তাই মেবি এখান থেকে সবাই কিনছে। তো তারপরে শেষের দিকে আমি আবার দোকানের নামটা দেখিয়ে দিচ্ছি, এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে এবং লোকেশনও আছে। তো আপনারা চাইলে যারা এখানে থাকেন বার্মিংহামে তারা এখানে আসতে পারেন, খারাপ না, মোটামুটি ভালো।